অর্জুন যখন কথাটা বলল, গুরুত্ব দিয়ে ভেবে দেখেনি পারমিতা। 25 বছরের বিবাহবার্ষিকী নিয়ে ওর আলাদা কোনো আগ্রহ ছিল না। বিয়ের জন্মদিন তার কাছে কোনোদিনই বিশেষ হয়ে আসেনি। নিত্যদিনের একঘেয়েমির ভিড়ে আলাদা করে বিয়ের তারিখ মনে রাখার তাগিদ না অর্ণবের ছিল, না ওর নিজের। কিন্তু অর্জুন এমন লাফালাফি শুরু করলো, বাবা মায়ের 25 বছরের বিবাহবার্ষিকী নাকি পালন করতেই হবে, তাও লোকজন ডেকে, রীতিমতো অনুষ্ঠান করে। অর্ণব ধমক দিয়েছিল ছেলেকে। কখনো যে অনুষ্ঠান নিয়ে বাড়তি আগ্রহ কেউ দেখায়নি, হঠাৎ করে 25তম বছরে সেটা নিয়ে কোনো রকম বাড়াবাড়ি করতে সে নারাজ। অর্জুন ছাড়ার পাত্র নয়। কোমরে দুহাত রেখে বলেছিল, আগে করনি, ভুল করেছ, এখনও সেই ভুল করতে চাও? অত কিছু জানি না, কিন্তু বিবাহবার্ষিকী হবে না, ব্যাস। অর্ণব প্রসঙ্গটা এখানেই শেষ করতে চাইছিল, কিন্তু অর্জুন ছাড়ল না। ছেলে লেগে থাকছিল বলেই শেষ পর্যন্ত অর্ণবের মতো বেরসিককেও হার মানতে হলো। পুরোপুরি রাজি না হলেও নিমরাজি ওকে হতেই হলো। ঠিক হলো, বড় করে কোনো অনুষ্ঠান নয়, ঘরোয়াভাবে পালন করা হবে 25তম বিবাহবার্ষিকী। সেদিনটা সংসারের কাজ থেকে ছুটি পারমিতার। খাবার দাবার সব আসবে বাইরে থেকে। সারাদিন হৈ হৈ করে কাটিয়ে বিকেলে অর্ণব বেরোবে পারমিতাকে নিয়ে। দুজনে মুভি দেখে ডিনার করে ফিরবে। ছেলের প্রস্তাব শুনে পারমিতা হেসে ফেলল। অর্ণব নাকি ওকে নিয়ে মুভি দেখতে যাবে? সূর্য তাহলে পশ্চিম দিকে উঠবে। কথাটা অর্জুনকে বলতেই সে চোখ পাকিয়ে তাকালো বাবার দিকে। অর্ণব হাত তুলে ফেলেছে ততক্ষণে। না না, ওসব হবে না। বাবা, অর্জুনের ভুরু কুঁচকে গেছে, চোখ আরও বড় বড় হয়েছে। অর্ণব চুপ। পারমিতা মনে মনে হাসল। এই একটা জায়গায় অর্ণব জব্দ। ছেলের কাছে ওর কোনো জারিজুরি চলে না। 25 বছর ধরে স্বামী, সংসার, ছেলে, এদের গুরুত্ব দিতে দিতে আলাদা করে নিজেকে গুরুত্ব দেওয়ার কথা কখনো মনে হয়নি পারমিতার। এতদিন পরে ওই বিশেষ তারিখটা ঘিরে ওর মনে একটা অন্যরকম অনুভূতি বাসা বাঁধছিল। এই সংসারে ওরও একটা আলাদা জায়গা রয়েছে, আলাদা গুরুত্ব রয়েছে, ভাবতে ভালো লাগছিল। অর্ণবকেও বেশ খুশি খুশি লাগছিল। হয়তো এতদিনে ওই বিশেষ দিনটাকে ঘিরে ওর মনেও কোনো আলাদা অনুভূতি জমে উঠছিল। বাবার অনুমতি পেয়ে ততদিনে পিসিকে জানিয়ে দিয়েছে অর্জুন বিবাহবার্ষিকীর অনুষ্ঠানের কথা। শুনে মল্লিকাও আহ্লাদিত। বলেছে সকাল সকাল চলে আসবে সেদিন সবাইকে নিয়ে, সারাদিন হুল্লোড় করে কাটাবে। অনুষ্ঠানের আগের দিন রাতে খেতে বসে শাশুড়ি আহ্লাদিত গলায় বললেন, কাল তো মলিরা আসবে, সকালে ফুলকো লুচি, ছোলার ডাল আর বেগুন ভাজা করো পারমিতা। আকাশ খুব ভালোবাসে, বিট্টু তুলিও খুশি হয়ে যাবে। তুই সকালে বাজারে গিয়ে গুড়ের রসগোল্লা নিয়ে আসবি পাপ্পু, লুচির সাথে ভালো লাগবে। ছেলের দিকে তাকিয়েছেন মহামায়া। পারমিতা চমকে উঠেছে। অর্জুন তাকে জানিয়ে রেখেছে আগামীকাল সব খাবার বাইরে থেকে আনা হবে, তাও তিনি এসব আবদার করছেন। অর্ণব আর চোখে তাকালো বউয়ের দিকে, তারপর গলা খাকারি দিয়ে বলল, কাল তো সব খাবার বাইরে থেকে আসবে মা, পারমিতাকে কিছু করতে হবে না। এতদিন বাদে জামাই আসছে, তাকে বাইরের খাবার খাওয়াবি? মহামায়া মুখ গোমড়া করে ফেললেন।
অর্জুন তো বলেছে কাল পারমিতা কোনো কাজ করবে না, তুমি তো জানো। অর্ণব মাকে বোঝাতে চাইল। অর্জুন আবার বলবে, ওইটুকু বাচ্চার কথায় তোদের নাচতে হবে? মায়ের নাকি সংসার থেকে ছুটি, যত সব আজগুবি কথা। হোক না, কালকের দিনটা ওর ছুটি, কি ক্ষতি তাতে? অর্ণব হাসল। কি ক্ষতি বুঝতে পারছিস না? এতদিন বাদে বোনটা আসছে সবাইকে নিয়ে, ওদের বাইরের খাবার খাওয়ালে খারাপ দেখাবে। তাছাড়া জামাই বাইরের খাবার একেবারে পছন্দ করে না। ছেলের বউয়ের দিকে ফিরলেন মহামায়া। কালো হয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললেন, বেশি কিছু করতে হবে না তোমায়। ডাল, একটা ভাজা, 2 রকম মাছ আর মাংস, ব্যাস। পারমিতার ঠোঁট কাঁপছিল, সারা শরীর কাঁপছিল রাগে, ক্ষোভে। মহামায়া ছেলে ভোলানো হাসিতে বললেন, দরকার পড়লে আমি তোমাকে সাহায্য করব, দেখবে চট করে সব হয়ে যাবে। পারমিতা চুপ করে রইল। অর্ণবও কিছু বলল না আর। অর্জুন পরে খেতে বসে সবটা জেনে রেগে গেল খুব। তখনই ঠাম্মার কাছে ছুটে যাচ্ছিল। পারমিতা আটকালো, গম্ভীর মুখে বলল, ঠাম্মা এখন বিশ্রাম করছেন, বিরক্ত করিস না, ছেড়ে দে, আমি করে নেব, কোনো অসুবিধা নেই। কি বলছো মা তুমি? এতদিন থেকে একটা প্ল্যান করছি। আর কথা বলিস না, খেয়ে ওঠ। মায়ের বিরক্তি দেখে অর্জুন চুপ করে গেলেও মুখ দেখেই বোঝা যাচ্ছিল প্রচণ্ড অসন্তুষ্ট হয়ে রয়েছে। 2 চোখে ফুটে উঠেছে হতাশা। রাতে বন্ধ ঘরে ফেটে পড়ল পারমিতা। কি ভেবেছেন উনি? আমার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা নেই? অর্জুন এতবার করে বলল, তাও উনি গ্রাহ্য করছেন না। একদিন আমি রান্না করব না, সেটাও তার সহ্য হচ্ছে না। তা কেন? আকাশ তো সত্যিই বাইরের খাবার পছন্দ করে না, তুমি তো জানো। সেই জন্যই মা বলেছেন। তাতে আমি কি করব? আকাশ বাইরের খাবার পছন্দ করে না, সেটা তো আমার দেখার কথা নয়। কি বলছো এসব? তুমি এ বাড়ির বউ, তাই সব কিছু দেখার দায়ও তোমার। পারমিতা চুপ করে গেল, কিন্তু মনে মনে ফুঁসতে লাগলো। বড় অপমানিত মনে হচ্ছিল ওর নিজেকে। এতদিন ধরে এই প্রসঙ্গে এত আলোচনা হয়েছে, তাও গ্রাহ্য করার প্রয়োজন মনে করেননি শাশুড়ি। পারমিতাকে আলাদা করে কোনো গুরুত্ব দিতেই তিনি নারাজ। সকালে প্রচণ্ড বিরক্তি নিয়ে ওর ঘুম ভাঙল। সব কিছু পরিকল্পনা মতো চললে আজকের দিনটা কত সুন্দর হওয়ার কথা ছিল। অর্ণব ঘুম থেকে উঠে বাজারে গেছে, মাছ মাংস নিয়ে ফিরবে। পারমিতাকে এখনই সকালের খাবার তৈরি করতে হবে, বেশি করেই করতে হবে। মলিরা চলে আসবে খুব শিগগির। অনিচ্ছুক হাতে ছোলার ডাল সেদ্ধ বসিয়ে ময়দা মাখতে বসল পারমিতা। ভেতর থেকে উঠে আসা প্রবল বিদ্রোহ ওকে কাজে মন বসাতে দিচ্ছে না। সূক্ষ্ম এক অপমানে ভেতরটা তোলপাড় হচ্ছে। কাঁপা হাতে কিছুতেই লুচি গোল হচ্ছে না। প্রাণপণে গোল লুচি বানানোর চেষ্টা করতে করতে একসময় বিস্ফোরণ ঘটল। প্রবল আক্রোশে বেলনটা ছুঁড়ে ফেলল সে। 2 হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল সশব্দে। অর্জুন ডাইনিংয়ে বসে চা খাচ্ছিল, ছুটে এলো। কিছুক্ষণ ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে থেকে মায়ের কান্না দেখল। ওর 2 চোখে ফুটে উঠছিল রাগ। এগিয়ে এসে মায়ের হাত ধরে টানল, গনগনে গলায় বলল, ওঠো মা, তোমাকে লুচি করতে হবে না। তুই যা অর্জুন। চোখের জল মুছে নিল পারমিতা। তারপর আবার লুচি বেলতে বসল। অর্জুন প্রবল রাগ নিয়ে মায়ের লুচি বেলা দেখল কিছুক্ষণ, তারপর বেরিয়ে গেল। একটু পরে প্রবল চেঁচামেচির আওয়াজে ছুটে গেল পারমিতা। ঠাম্মার সামনে দাঁড়িয়ে চেঁচাচ্ছে অর্জুন। মহামায়া হতভম্ব হয়ে আছেন।
তোমাকে আমি বলিনি আজ সব খাবার বাইরে থেকে আসবে? বুঝতে পারোনি আমার কথা? অর্জুন চেঁচিয়েই চলেছে। চোখ মুখ লাল হয়ে আছে ওর। অর্জুন চুপ কর, পারমিতা চেঁচালো। তুমি চুপ করো মা, একটা কথাও বলবে না? আগুন চোখে মায়ের দিকে তাকিয়ে আবার ঠাম্মার দিকে ফিরল অর্জুন। শোনো ঠাম্মা, আজ যদি মা একটাও কাজ করে আমি কিন্তু এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাব। কখন ফিরবো তার ঠিক নেই। তারপর দেখি তোমরা কত আনন্দ করে খাও। মহামায়া জবাব দিতে পারছেন না, ফ্যাল করে তাকাচ্ছেন। অর্জুন মায়ের দিকে ফিরল। তুমি ঘরে যাও, আমি কচুরি তরকারি অর্ডার করে দিচ্ছি। ঠিক তখনই ফিরল অর্ণব। হতভম্ব হয়ে বলল, কি হয়েছে? যা এনেছো সব ফ্রিজে ঢুকিয়ে রাখো বাবা, আজ সব কিছু বাইরে থেকে আসবে। চলে গেছে অর্জুন। পারমিতা স্তম্ভিত। অর্ণব উদ্ভ্রান্ত দৃষ্টিতে একবার মাকে দেখছে, একবার বউকে দেখছে। বিকেলে গঙ্গার ঘাটে বসে পারমিতার হাতে হাত রাখল অর্ণব। মুভিতে না গিয়ে এখানে আসার প্রস্তাব পারমিতাই দিয়েছিল। অস্তগামী সূর্যের লাল আভা ওর গাল জুড়ে, সেই আভায় পুরো অন্যরকম লাগছে ওকে। ভালো লাগছে। অর্ণব তাকিয়ে আছে নিঃশব্দে। ওপর নিচে মাথা নাড়ল পারমিতা। কিছু কিছু মুহূর্তে কথা বলাটা বড় বাহুল্য মনে হয়। আজকের দিনটা বড় অন্যরকম হয়ে এসেছে ওর কাছে। সাংসারিক দায়িত্ব কর্তব্যের বাইরে ফুরফুরে একটা দিন, আত্মজোর উপহার। কথা বলে এই অনুভূতি নষ্ট হতে দিতে চায় না পারমিতা। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে আরও ভালো ভালো গল্প পাঠ করার জন্য আমরা উৎসাহিত পাই। লেখা মাধবী ভট্টাচার্য, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।